একটি মালাকার এনে দিতে। মালাকার? মালাকার এনে কি হবে? কি হবে মা? ওই যে তোমার কলার বাগান, সেখান থেকে কয়েকটি কলা গাছ কেটে একটি বুড়া নির্মাণ করে আমি যাই বেশি যাবো। পয়সা করে কি সুন্দর করে গড়িয়েছিলাম এই কলার বাগান। কে খাবে বাগানের ফল? খাওয়ার মতো কেউ নেই। যে ছিল সে যে আর বেঁচে নেই রে মা। এই কলার বাগান কেটে তোমরা টস টস করে দাও মা, তোমরা টস টস করে দাও। লেইলা, আমি নিয়ে যাচ্ছি মালাকারের কাছে। মালাকার এসে কি করবে? বৌমা, ওই তোর কাকুমণিকে বলে দে রে মা, তোর কাকুমণিকে বলে দে। কি করতে হবে? আমায় এমনও কি করতে হবে বৌমা? কলার গাছে বাবা গাছ কাটা হয়ে বেঁচে কাটু কলা গাছ ওই বাগানের ভেতর। বেশ বৌমা, আর এমনও কি করতে হবে? তোমায় কি কি কলা গাছ কাটতে হবে? এমনও কি কলার গাছ কাটবো? চিড়ে কাটো আর চাপা পানি কাটিবে আর বধুয়া। চিড়ে কাটো আর চাপা পানি কাটিবে আর বধুয়া। ও বিবা বাবা কাটো কলা গাছ বাগানের ভেতর। চিড়ি কাটো আর চাপা ওই বাড়ি কাটিবে আর বুঝবা কাটে কলা গাছ এই বাগানের ভেতর। বেশ বৌমা, আর এমনও কি করতে হবে? আর এমন কি করতে হবে? ওই কাঠো কলা গাছ ছাটো পথ বাপিয়ে কাটিবে কচো। কাঠো কলা গাছ ছাটো পথ বাপিয়ে কাটিবে কচো। কাটু কলা গাছ ছোট পা বাপিয়ে কাটবে পঞ্চা কাটু কলা গাছ এই বাগানের ভিতর। বেশ বৌমা, আর এমনও কি করতে হবে? আর এমন কি করতে হবে? এবার যে তোমার চিত্রাঙ্কন করতে হবে। চিত্রাঙ্কন করবে? এমনও কি চিত্রাঙ্কন করবে বৌমা? রাম লেখো আর লেখো সীতা লেখিবে লঙ্কা।
নাম লেখো আরো লক্ষণ সীতা লেখিবে লক্ষণ ও কি বাবা গো আঁকাও চিত্র ঘোরারে ও মা রাম লেখার লক্ষণ ওই সীতা লেখে লক্ষণ আমার আঁকাও চিত্র ওই ভোরারে ও মরে যেন কাকু বলে আর কি করতে হবে আর এমনও কি করতে হবে বৌমা? ওই শ্বশুর লেগো হে বসল আবার হলে দিবে মা শ্বশুর লেগো হে বসল আবার হলে দিবে মা ও কি বাবা গো লাগো চিত্র ঘোরারে ও বাবা ওই শ্বশুরের লাগো অবস্থা আবার লেখিবে লাগো চিত্র ওই ঘোরালে বেশ বৌমা, আরো কিছু কি কাজ বাকি রয়েছে? কাকুমনি আর তুমি কি করতে হবে জানো কাকুমনি আর এমনও কি করতে হবে বৌমা? ওই চারিদিকে চারটি কোনা পথে দিবে সর্বের গোড়া চারিদিকে চারটি কোনা পথে দিবে সর্বের গোড়া কি বাবা গো আঁকাও চিত্র ঘোরারে ও মা বৌমা দেখো তো, মালাকার কি সুন্দর করে তোমার ভেলা নির্মাণ করেছে। হ্যাঁ কাকুমনি ভেলা সুন্দর হয়েছে তো। হ্যাঁ কাকুমনি লেঙ্গা সদাগর মশাই, বৌমায়ের কাজ হয়েছে হ্যাঁ সদাগর মশাই, সত্যি কি সুন্দর মালাকার ভেলা বানিয়েছি, সুন্দর সুন্দর চিত্র আঁকে দিয়েছে, সেই চিত্রগুলি ঝলমল ঝলমল করছে। এ আমি কি দেখতে পাচ্ছি লেঙ্গা, চারদিকে চার কোণা মধ্যে দিয়েছে এক সর্পের ফনা, যে আমার চির শত্রু হয়েছে, আমার বংশকে ধ্বংস করেছে। ওই সর্পের ফনা কেন দিয়েছে ভেলার উপরে? এই সর্পের ফনা ভেঙে দাও। আপনি এই বেলা ভেঙে দেবেন না সদাগর মশাই। আমি দেখতে চাই না এই সর্পের ফনা আমার সর্বনাশ করেছে লেঙ্গা। ওগো সদাগর মশাই, আপনি না বৌমাকে কথা দিয়েছেন, তাই তো বৌমার আদেশ মতো মালাকার সুন্দর করে এই ভেলা নির্মাণ করেছে। সত্যি আমি বৌমাকে কথা দিয়েছি, কিন্তু কেন কেন বৌমা, যেই সর্প আজ আমার সর্বনাশ করেছে, কেন দিয়েছো ওই সর্পে ফোড়া ফেলা? ও বাবা কেন? আমি এই গাঙ্গুরের জলে ভেসে যাব, নগরের মানুষ সবাই কি দেখে বুঝতে পারবে আমার স্বামীকে কাল্লাগ্নি দংশন করেছে। তাই তো বাবা আমি কাকুমারিকে সর্বের মারা যেতে এই সর্পের ফোনে ভেসে যাবি গভীর গাঙ্গরিয়ার জলে, সবাই জানতে পারবে এই হতভাগের পতিকে কার নাগে মেরেছে। লেঙ্গা, সদাগর মশাই, আর কি কিছু কাজ বাকি আছে? আর একটি কঠিন কাজ রয়েছে সদাগর মশাই। আরো একটি বড় কাজ? হ্যাঁ, বল।
এই হতভাগাকে বল কি কাজ বাকি আছে তুই আমাকে বল। সদাগর মশাই, আমাদের এই সমাজের নিয়ম যে যার স্বামী মারা যায় তার গায়ে যে এই অষ্ট অলঙ্কার শোভা পায় না। হ্যাঁ, এই কথা ঠিক বলেছিস রে। হ্যাঁ রে মা, এই তো সমাজের নিয়ম। যার স্বামী মরে যায় তার গায়ে যে অষ্ট অলঙ্কার শোভা পায় না। কার নামে দিবি সিটিতে সিঁদুর? কে দেখবে তো দু হাতের শঙ্খ মালাই শোভা? কে দেখবে রক্ষী যে দেখার মতো ছিল সে যে আর এই বৌমায়ের অষ্ট অলঙ্কার কি তুই খুলে নিতে পারবি? না সদাগর মশাই, আমি তো খুলতে পারবো না। তবে কে কে বৌমাকে আমার সাজিয়ে দেবে? কে সাজিয়ে দেবে? ওগো সদাগর মশাই, আপনার ঘরে রয়েছে বড় বৌমারা, আপনি তাদেরকে ডাকুন। সেই বড় বৌমারা এসে বৌমার এই অষ্ট অলঙ্কার খুলে দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবে। তুই শুনতে পাসনি? লক্ষিন্দরের মৃত্যুর কথা শুনে তাদের নিজে নিজে স্বামীর কথা মনে পড়েছে। ওই ঘরের কোণে বসে তারা যে দুঃখে দুঃখে কাঁদছে, তারা কি আসতে পারবে? সদাগর মশাই, আপনি একবার ডেকে দেখুন না, হয়তো আপনার ডাকে বৌমা নিশ্চয়ই সাড়া দেবে। আমি ডেকে দিচ্ছি। কোথায় কোথায় বড় বৌমা? এই হতভাগাটাকে এসেছো বৌমা? এই হতভাগা আমি কেন নিয়ে এসেছি মা? কেন বাবা? যেইভাবে তোর এক এক করে অষ্ট অলঙ্কার খুলে দিয়ে একখানা সাদা শাড়ি পরেছিস, আমি আদেশ করছি মাগো সেইভাবে তোর ছোট্ট বোনকে সাজিয়ে দাও মা। বাবা, বৌমা আমি যে এই কাজ করতে পারবি না বাবা। মা, কেন না? আমি যে বিধবা, আজ বিধবা হলে আজ এই ছোট বোনে আমি অষ্ট অলঙ্কার আমি কি করে খুলে দেব বাবা? এই আদেশ তুমি আমায় করো না বাবা, আমি যে পারবো না। এ তো আমাদের ভাগ্যের লেখা মা, তুই ছাড়া এই কাজ কেউ করতে পারবে না। বৌমা, বলো বাবা। ও বাবা, তুমি দুঃখ করো না মাগো, তুমি দুঃখ করো না। কি বৌমা গো, আজ বাসব সাগো রোজলে। আর বড় আশা মায়া নীলা তো ও কি বৌমা গো, কে ডাকিবে বংশ সুরা বলিয়া। আর খুলাও মায়ের উলি বালা, আর খুলাও গলার জনরা। ও কি বৌমা গো, খুলাও মায়ের অষ্ট অলঙ্কার।
সিটি শিরে মাথালো জল খুলে নাও তার বাজার খোলা পায়ের দিদার এবার রঙিন শাড়ি মার খুলিয়ে না সাদা শাড়ি তাকে পরিয়ে দাও ও কি বৌমা গো করিবে বাচ্চা মোর বিধবার মরতি বৌমা এই বুকে পাশান বেঁধে ছোট্ট বৌমাকে সাজিয়ে দাও সাজিয়ে দাও বৌমা বাবা তুমি দুঃখ করো না বাবু এই তো সমাজের নিয়ম স্বামী মৃত্যু হলে তার গায়ে অষ্টলঙ্কার শোভা পায় না মা তোমার যদি কিছু বলার থাকে মা ওই তোমার বড় দিদি রয়েছে তোমার বড় দিদিকে বলে দাও মা তোমার বড় দিদিকে বলে দাও তোর যদি কিছু বলার কথা থাকে আজ তুই আমার সব কথা খুলে বলবি আজ তোর আমি সব কথা শুনবো ও তুমি আমার গয়না খুলে দিয়েছো দিদি ছোট তাই তো বলি দিদি আমার গয়না দিদি দিলে খুলে ফিরে ছিলে দিবের বেড়ায় আমার গয়না দিদি দিলের খুলে ফিরে আসিলে দিবের বেড়ায় ও কিনি দেখো আমার গয়না রাখিবেন যত আমার গয়না দিদি নিলেন খুলে ফিরে আসলে দিবেন ফিরে আমার গয়না রাখিবেন যত ছোট তুই কোনো চিন্তা করিস না ছোট আজ তোর এক্ষুনি গয়না আমি অতি যত্ন করে রেখে দিব রে ছোট যেন দিদি আমার অনেক আশা ছিল আশা এমন কি আশা ছিল আমি আমার বাবার সঙ্গে দেখা করবো কিন্তু সেই আশা জাহাজ আমার মধ্যে হলো না ছোট তাই তো বলি দিদি বড় আশা দিদি ছিল মনে দেখা যায় বাবার সঙ্গে বড় আশা দিদি ছিল মনে দেখা যায় বাবার সঙ্গে ও কিনি দিগো আমি ছিলাম তাদের রুলা বড় আশা দিদি ছিল মনে দেখার ওই বাবার সামনে আমি যে ছিলাম ওই বাবা ছোট আর জানি ছোট আজ আমরা বাপের দিলারি ছিলাম কিন্তু জানি ছোট আজ আমাদের কপাল ভাগ্য আজ আমিও বিধবা হয়ে গেছি ও দিদি
আমার যে আরো আশা ছিল। আরো আশা ছিল? আরে আমার কি আশা ছিল? বলো আশা দিদি ছিল মনে, দেখা না হয় মায়ের সঙ্গে। বলো আশা দিদি ছিল মনে, দেখা না হয় মায়ের সঙ্গে। ও দিদি দিগো আমি ছিলাম মায়ের দুলালে। বলছো তো? এবারে আসছে দিদি ছিল বলে দেখা হয় মায়ের সঙ্গে। দিদি আমি যে ছিলাম ওই মায়ের দুলালি। আমি তোমার এই কেস দেখছি বৌমা। বৌমা বলো না বৌমা, তুমি আমাদের ছেড়ে কোথায় যাবে বৌমা? আমি যে তোমাদের ছেড়ে অনেক দূরে চলে যাবো বাবা। বৌমা বাবা না বৌমা না বৌমা, আমি যে পুত্রকে হারিয়েছি তাই তো আমি আর তোমাকে হারাতে চাই না বৌমা। বৌমা তুমি আমাদের ছেড়ে চলে যেও না। আমি যে যাওয়ার আগে তুমি একটি কথা বলে দিতে চাই বৌমা। হ্যাঁ মা। কি শাশুড়ি মা এই বলয় বর্ষা ভাগ্যে যদি থাকে মা তেরে আসিয়া দেখাবে। ওই যারে যারে সতীর প্রদীপ তোমা আয় দিলাওয়া। দিবানিশি জয় লতা কিসরে হে প্রাণ বেকবা আজ বাজা। আমার স্বামী যে আমার মধ্যে অন্ন খেতে চেয়েছিল, কিন্তু সে অন্ন আমি যে আমার স্বামীকে খাওয়াতে পারিনি। তাই তো মা আমি সে অন্নকে অবিশ্রাম দিয়ে যাবো। দাও বৌমা। ওই যারে যারে সতীর অন্ন তোমা আয় দিলাওয়া। গরম গরম থাকিস অন্তরে আমার শ্বশুর বাবা কত পয়সা খরচ করে এই বাসর ঘর তৈরি করেছিল। কিন্তু সেই বাসর ঘর যে আমার স্বামীকে রক্ষা করতে পারে রে। তাই তো
আমি সেই বাসর ঘরকে অভিশাপ দিয়ে দাও বৌমা, সেই বাসর ঘরকে তুমি অভিশাপ দিয়ে যাও। ওই যারে যারে সতীর বেড তোমা আয় দিলাম তলো যা বিলাই গাথা কিসরে এ বেড একবা আয় রে ওরে বৌমা, বাবা এই অভিশাপ করেছি। হ্যাঁ বাবা 12 বছরের জন্য আমার এই বাসর ঘরের তালা কেউ খুলতে পারবে না, কেউ খুলতে পারবে না। ওকে বাবা আবার চারিদিকে বয়ে যাচ্ছি বাবা, আমি চলে যাচ্ছি বাবা। এই বেলা অবস্থা হতে চলেছে, এই মালাকার ভেলা পৌঁছে দিয়েছে গাঙ্গরিয়ার ঘাটে। ওগো মা, আমি যে কথা দিয়েছি আমার লক্ষিন্দরকে তোর কোলে তুলে দিয়ে আমি ভাসিয়ে দেবো মা, আমি ভাসিয়ে দেবো। ওগো বাবা চলো মা। আমি চলে যাচ্ছি বাবা, বিদায় বাবা। ছোট বৌমা, ছোট ওগো মা বৌমা, তুমি যেও না বৌমা। বাবা বৌমা, ওরে সরেকা, আজ আমার চাম্পকনগর শ্মশান হয়ে গেল সরেকা, শ্মশান হয়ে গেল। এই হতভাগার কেন মৃত্যু হচ্ছে না, কেন মৃত্যু হচ্ছে না? দেখো সরেকা, ওই যে আমার বৌমা কাঁদতে কাঁদতে দৌড়ে চলে যাচ্ছে গাঙ্গরিয়ার ঘাটে। চলো সরেকা, আমার লক্ষিন্দরকে আমরা ওই বৌমার কোলে তুলে দেব। চলো স্বামী, চলো। লক্ষিন্দর, তুই কেন আমার ঘরে জন্ম নিয়েছিলি, কেন আমার ঘরে জন্ম নিয়েছিলি? লেখা, একটা মৃত মানুষকে শ্মশানে নিয়ে গেলে অন্তত 4টি লোকের দরকার হয়। আমরা দুজন মিলে কি করে নিয়ে যাব? সাপের ভয়ে কেউ আসছে না আমার চাম্পকনগরে, কেউ আসছে না। আবার চাম্পকবাসীদের বল আমাদের সঙ্গ দিতে, আমাদের সঙ্গ দিতে। ওগো চম্পকবাসী মায়েরা এবং বাবারা, আপনারা সবাই জানেন যে আমাদের সমাজে যদি কারো মৃত্যু হয়, তার মৃত্যু সজ্জায় এক মুঠি মৃত্তিকা আর কিছু করে দিয়ে আমরা যে তার ভববানের সম্বলটুকু করে দিই। আমাদের আদরের সন্তান সর্বঘাতে মৃত্যু হয়েছে, তাই তো তোমরা কেউ দূরে থাকো না। এসো, এসে আমাদের আদরের সন্তানের মৃত্যু সজ্জায় এক মুঠি মৃত্তিকা দিয়ে আর কিছু করে দিয়ে আমাদের আদরের সন্তানের ভগবানের সম্বলটুকু করে দাও। তোমরা এসো। আমি তোমাদের কাছে সাহায্য চাইনি, আমার সঙ্গ দাও, সঙ্গ দাও। এসো আমার চাম্পকবাসী, আমার সঙ্গ দাও। এক মুঠি করে মৃত্তিকা দিয়ে, একটি করে করি দিয়ে আমার লক্ষিন্দরের পথের সম্বল করে দাও। এরকম দিন কারো যেন না আসে, কারো যেন না আসে। কি বাচ্চা
পিতা হয়ে পুত্র আজ ভাষা সাগরে। বারো গলা ধন আছে মোর তেরো, ও গলা সোনা। আর কপালতে পুত্র নাই রে খাইবে এখন বাজনা। একে একে সাত পুত্র জন্মিলেন মোর ঘরে। একে একে সাত পুত্র জন্মিল তোর গর্ভে। আর অত ভাগার কর্ম দোষে বাপসারি দিলেন সকলে। দুঃখী আর দুঃখ যেমন ভাই পায়ে পুরে মোর কাজা। আর দুঃখী আর দুঃখ যেমন ভাই পায়ে পুরে মোর কাজা। আর তারও চায়ে অধিক দুঃখ যার মরে গাবন গেজা। লইয়া চলো লইয়া চলো ভাই গাঙ্গ ও হরিয়ার ঘাটে। আর লইয়া চলো লইয়া চলো ভাই গাঙ্গ ও হরিয়ার ঘাটে। আর পিতা হয়ে পুত্র আজ ভাষা সাগরে। পিতা হয়ে পুত্র আজ ভাষা সাগরে। আর দশ দিকে